এই যে ছাত্র গণ বিপ্লবে সারা বাংলাদেশে যারা নিহত হয়েছেন বা আহত হয়েছেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আমরা তাদের কবর জিয়ারত করছি। তাদের পরিবারের সাথে ওনার পক্ষ থেকে আমরা সমবেদনা জানাচ্ছি। যারা আহত হয়েছে তাদেরও চিকিৎসার দায়িত্ব তারেক রহমান নিয়েছেন, তাদেরকেও আমরা চিকিৎসার ব্যবস্থা করছি। আল্লাহ তার আব্বা মাকে ধরতে তার মতো তৌফিক দান করে। ওনার আর্থিক অবস্থা ভালো, টাকা দিয়ে ক্ষতিপূরণ হবে না, ইতিমদের খাওয়ায় কথা বলেন না, ভরণ পোষণের সমস্ত দায়িত্ব সরকার যেন নেয়। এই যে আমরা আমার অধীনে আমাকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ময়মনসিংহ বিভাগ এবং ফরিদপুর বিভাগে দায়িত্ব দিয়েছেন। আমরা জেলা নেতৃবৃন্দকে নিয়ে প্রায় প্রতিদিনই আমরা কবর জিয়ারত করছি, পরিবারের সাথে দেখা করছি। এখানে যেতে যেতে আমরা আসলে ক্লান্ত হয়ে যাচ্ছি। আমাদের মানসিক অবস্থা কিন্তু ভালো না। এত লাশ, এত কবর, এত আহাজারি, এটা আমাদের মনকে আসলে অন্যরকম করে দিয়েছে। আমরা তাদেরকে সমবেদনা জানানোর ভাষা আমাদের নাই। তারা এক সৌরভ হারিয়েছে, একজন হয়তো পরিবারের সদস্য হারিয়েছে, কিন্তু আমরা বলতে চাই শত শত সৌরভ তাদের পাশে এসে দাঁড়িয়েছে এবং দাঁড়াবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সর্বশক্তি দিয়ে আমরা তাদের পাশে থাকার চেষ্টা করব এবং তাদের স্মৃতিকে ধরে রাখার জন্য আমরা ইনশাল্লাহ যদি রাষ্ট্র ক্ষমতায় আসতে পারি, জনগণের সমর্থনে একটি নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে তাদের এই সব শহীদদের স্মৃতি রক্ষার জন্য প্রত্যেকটা জেলা একটি করে স্মৃতিস্তম্ভ হবে, একটি করে রাস্তা বা স্থাপনার নামকরণ করা হবে তাদের নামে, এবং তাদের পরিবারের মধ্য থেকে যোগ্যতম ব্যক্তিকে একটা চাকরির বা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হবে। এবং এর পাশাপাশি এই হত্যাকাণ্ডের যাতে বিচার হয় সেই জন্য আমরা এখন থেকেই তৎপরতা শুরু করেছি। আমাদের যে লিগ্যাল এইড কমিটিগুলো রয়েছে, আমাদের যে আইনজীবী ফোরাম রয়েছে, আমাদের জেলা নেতৃবৃন্দকে নির্দেশ দেওয়া হয়েছে তাদের সাথে ঘনিষ্ঠভাবে এই পরিবারগুলোর সাথে যোগাযোগ করে মামলাগুলো যেন সুন্দর, সঠিকভাবে, স্বচ্ছভাবে যেন তৈরি করা হয়। প্রত্যেকটি হত্যার বিচার হবে, প্রত্যেকটি গুলির বিচার হবে এবং এটা আন্তর্জাতিক মানদণ্ডের বিচার হবে। আপনারা দেখেছেন যে শেখ হাসিনার বিরুদ্ধে অলরেডি আপনার আন্তর্জাতিক অপরাধ আদালতে ঢাকায় মামলা হয়েছে, বিদেশের আদালতেও আন্তর্জাতিক যে ইন্টারন্যাশনাল কোর্ট, সেখানেও কিন্তু তার মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি হচ্ছে। এই হত্যাকারীকে কখনোই আর ছাড়া হবে না। শুধু এই শেখ হাসিনা নয়, তার যে দোসর যারা নির্দেশ দিয়েছে, শেখ হাসিনার নির্দেশ তালিম যারা করেছে, তাদেরকেও এই বিচারের আওতায় আনা হবে। ইনশাল্লাহ এই হত্যার বিচার হতেই হবে, না হলে এই রক্তের সাথে, শহীদের রক্তের সাথে বেইমানি করা হবে, প্রতারণা করা হবে শহীদের পরিবারের সাথে। আমরা সরকারের কাছে আহ্বান জানাবো এই মামলাগুলো যেন সঠিকভাবে পরিচালনা করা যায় এবং এই বিচার যেন হয়, সেটার জন্য আমরা সরকারকে সেই পরিস্থিতি নিশ্চিত করার জন্য আমরা আহ্বান জানাবো।